শিটংয়ে পরের দিন আমাদের সকালটা শুরু হলো কাঞ্চনজঙ্ঘা দর্শন দিয়ে। রুম থেকে বসেই দেখা যায়, যদিও ওয়েদার ক্লিয়ার না থাকায় খুব আবছার ক্ষণস্থায়ী সেই দর্শন। খালি চোখে দেখা গেলেও ভিডিও ক্যামেরায় ভালো করে বোঝা যাচ্ছে না, তাই ডিএসএলআর দিয়ে তোলা ছবি আপনাদের সাথে শেয়ার করলাম। আর এই গুরুং হোমস্টের লোকেশন নিয়ে একটাই কথা বলবো, জায়গাটাকে যতই দেখছি ততই যেন মুগ্ধ হচ্ছি। যারা একদম নিরিবিলিতে দুটো দিন কাটাতে চান তাদের জন্য একদম পারফেক্ট। প্রকৃতি যেন নিজের হাতে সাজিয়েছে এই জায়গাটা। নেই কোনো শব্দ দূষণ, আর না আছে কোনো বায়ু দূষণ। যখন আমাদের কলকাতাতে বাতাসের গুণগত মান অস্বাস্থ্যকর, আর তখন এখানে বুক ভরে ফ্রেশ অক্সিজেন নিলাম। সাথেই হিমেল হাওয়া মন আর প্রাণ দুই সতেজ করে দেয়। সূর্যের প্রথম আলো যখন এই চা বাগানের কচি সবুজ পাতাগুলোর ওপর পড়ে, চারিদিকটা কেমন যেন সোনালি হয়ে ওঠে। এরই মধ্যে হোমস্টে থেকে চা দিয়ে গেল। চা খাওয়ার সেরা জায়গা হলো হোমস্টের এই নিজস্ব বানানো ওয়াচ টাওয়ার, যেখান থেকে পুরো ভ্যালি ভিউ পাওয়া যায়। আর এই ভিডিওর ফার্স্ট পার্টের লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দিলাম, যারা দেখেননি দেখে নিতে পারেন, আশা করি ভালো লাগবে। এরপরে ব্রেকফাস্টে আমরা নিয়েছিলাম গরম গরম ম্যাগি। খেয়ে দেই একটু পরে বেরাবো সাইট সিইংয়ের জন্য। এখন আমি আপনাদের গুরুং হোমস্টের একটা কুইক ট্যুর দিয়ে দিচ্ছি, কোথায় কী আছে আপনাদের সুবিধার জন্য। আমরা একদম হোমস্টের শেষের দিকে আছি এবং এখানে ওপরে একটা ওয়াচ টাওয়ার আছে। এই ওয়াচ টাওয়ারের নিচে একটা রুম আছে। রুমটা কিন্তু হেক্সাগোনাল শেপ এবং এই রুম থেকে চা বাগানের খুব ভালো ভিউ পাওয়া যায় অন্য রুমগুলোর তুলনায়। আর কাঞ্চনজঙ্ঘা তো অ্যাজ ইউজুয়াল দেখা যায়। এই যে রুমটা থেকে ভিউটা জাস্ট একবার দেখুন। আমি 360 ডিগ্রি ক্যামেরাটা ঘোরাচ্ছি। এই এই আপনি ভিউ পাবেন। সামনে ছোট ছোট অনেকগুলো হোমস্টে আছে। আর এখানে না সব হোমস্টেই আছে, মানে আপনি বসতবাড়ি বেশি দেখতে পাবেন না, সব হোমস্টে, কিছু দূর ছাড়া ছাড়া হোমস্টে, বিভিন্ন রকম, বিভিন্ন মানের, বিভিন্ন দামের হোমস্টে আছে। আচ্ছা, এই হয়ে গেল এই ওয়াচ টাওয়ার। এবার আমি এখন যে জায়গাটায় দাঁড়িয়ে আছি, এখানে একটা বসার জায়গা হচ্ছে, এখন এটা তৈরি হয়নি, আন্ডার কনস্ট্রাকশন। এই জায়গাটায় বসলে আপনারা কিন্তু মানে সারাদিন বেশ একটা ভালো ভিউ এনজয় করবেন, বসে বন্ধু বান্ধবীদের সঙ্গে গল্প আড্ডা বেশ জমে যাবে। জায়গাটা সুন্দর একটা জায়গা বানিয়েছে। এখানে দেখুন 3টে রুম আছে, 1 2 3, আর ওই ওয়াচ টাওয়ারের নিচে একটা, টোটাল 4টে রুম। আর ওই লাল যে শেডটা দেখছেন ওইটা কিন্তু একটা নতুন বিল্ডিং এবং ওখানে 3টে ভালো ভালো রুম তৈরি হচ্ছে, একটু মডার্ন ডেকোরেশন, মডার্ন অ্যামেনিটিস আছে ওখানে আরও। আর রুমগুলো কিন্তু সব ফার্স্ট ফ্লোরে, সো ভিউটা কিন্তু আরও বেটার পাবেন। রুমগুলোর বাইরে কিন্তু একটা সুন্দর বড় পরিষ্কার পরিচ্ছন্ন নিট অ্যান্ড ক্লিন স্পেস। বাচ্চা কাচ্চা আসলে এখানে আপনারা ছেড়ে দিতে পারেন তাদের। আর রং বেরঙের ফুল হয়ে রয়েছে। আর এই সামনেই কিন্তু এইরকম চা বাগান আর ভিউ। আর এখান থেকে না একদম রুমগুলো থেকে সোজা নাক বরাবর দেখলেই কিন্তু কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়। আর এই আমাদের রুমের পাশে কিন্তু এটা কিচেনটা তো দেখিয়েছিলাম আপনাদের প্রথম দিন। আর এই কিচেনের ওপরেই কিচেন কাম রিসেপশন কমন স্পেস, এনাদের এখানেই সব বিলিং টিলিং খাওয়া দাওয়ার সব হিসাব হয় এখানে। এর ওপরেই কিন্তু নতুন রুমগুলো হচ্ছে। রুমগুলো আমি দেখে এসেছি, খুব ভালো মডার্ন ফলস সিলিং, একটু মডার্ন ডেকোরেশন করেছে এবং এখান থেকে কিন্তু বেশ ভালো ভিউ পাওয়া যাবে। আর মাঝের একটা রুম দেখছেন, ওইটায় না একটা দেয়াল ওনারা পুরো গ্লাসের করার প্ল্যান করেছে। যারা ওয়ার্কার কাজ করছিল, আমি তাদের সঙ্গে কথা বলে যে জানলাম, ওখান থেকে কিন্তু ওই রুমের আপনি বিছানা থেকে শুয়ে শুয়েই কাঞ্চনজঙ্ঘা এবং এই চা বাগানের সুন্দর ভিউ এনজয় করতে পারবেন। এই তো এই হলো গুরুং হোমস্টের একটা কুইক ট্যুর। যেখান থেকে দেখবেন, যেখান থেকে আপনি তাকাবেন, সেখান থেকেই কিন্তু চা বাগানের এত সুন্দর ভিউ। এইটা কিন্তু মানে জাস্ট বেস্ট আমি বলবো এই হোমস্টের এটার সবথেকে ভালো দিক। যেই দিক থেকে তাকাবেন আপনি চা বাগান, ভ্যালি ভিউ, ওপেন ভিউ প্লাস কাঞ্চনজঙ্ঘা দেখতে পাবেন। এখন আমি যে চা বাগানটায় দাঁড়িয়ে আছি, এটা কিন্তু হোমস্টে থেকে ডাইরেক্টলি অ্যাক্সেস করা যায়। এই যে আমার পেছনে সিঁড়ি দেখতে পাচ্ছেন, আমি এখান থেকে কিন্তু নেমেছি, কিন্তু সিঁড়িগুলো বেশ খাড়াই। আর এই চা বাগানে যদি ভাবেন ভেতরে ঢুকে ফটো তুলবেন, তাহলে আমি বলবো একটু সাবধানে, কারণ এই জায়গাটা প্রচণ্ড ঢালু। নামতে গেলেই কিন্তু একটু ব্যালেন্স বিগড়ালেই পড়বেন। তো আমার মতে বলে সিঁড়ি থেকে দাঁড়িয়ে চা বাগানটা কিন্তু খুব ভালোভাবে এনজয় করা যায়। আর আপনারা চাইলে এখান দিয়ে ফটোও তুলতে পারেন। আজকে আমরা যাব সাইট সিনে। শিটংয়ের কিছু পপুলার সাইট সিনের জায়গা আছে, যেমন আহলদারা ভিউ পয়েন্ট খুব পপুলার। আর এখন অরেঞ্জের সময়, তো অরেঞ্জ গার্ডেন, যোগীঘাট, নামথিং পোখরি বা নামথিং লেক, আর হচ্ছে মংপু রবীন্দ্র ভবন।
তো কিছু কিছু জায়গা আমাদের ঘোরা আছে অলরেডি। তো আমরা 3টে জায়গা যাব, আহলদারা ভিউ পয়েন্ট, অরেঞ্জ গার্ডেন আর যোগীঘাট ব্রিজ। তো এখন আমরা বেরোচ্ছি সাইট সিন করতে। সামনে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে। এখানে একটা কথা বলে রাখি, এই হোমস্টের অবধি পুরো সামনে অবধি কিন্তু কোনো গাড়ি আসবে না, কিছুটা রাস্তা হাঁটতে হবে। আর রাস্তাটার কিছুটা এই রকম, এই মেরে কেটে 100 মিটার মতো রাস্তা হবে। এইটুকু রাস্তা কিন্তু হাঁটতেই হবে, কিন্তু বিশ্বাস করুন এই রাস্তাটা কিন্তু হেঁটে যেতে একদমই মন্দ লাগবে না। দুদিকে চা বাগান, মাঝখানে সরু একটা ঢালাই করা রাস্তা, বেশ ভালো লাগবে। ওই যে আমাদের গাড়ি দাঁড়িয়ে আছে, পিউ অলরেডি চলে গেছে। আমরা এখন বেরাচ্ছি সাইট সিন করতে। আর আমরা কিন্তু এখন ফার্স্টে যাব যোগীঘাট দেখতে, যোগীঘাট ব্রিজ দেখব, তারপর অরেঞ্জ গার্ডেন এবং সবশেষে অহলদারা। ওখানেই বেশ কিছুটা সময় কাটাবো। আরও 2-3টে জায়গা ছিল, ওগুলো আমরা যাচ্ছি না। আর সত্যি রাস্তাটা কিন্তু এখানকার না খুব দুর্গম, মানে এখনও পিচের রাস্তা হয়নি, এবড়ো খেবড়ো পাথুরের রাস্তা। এই চত্বরের মানে ওঠা নামা কিন্তু গাড়ি করেও বেশ কষ্টদায়ক। আর পেখম কিন্তু আমার পেছনে দেখছি বেশ মজা নিচ্ছে। ও কিন্তু রাস্তা জানলার ধারে দাঁড়িয়ে রাস্তা দেখতে দেখতে যাচ্ছে আর প্রচণ্ড মজা নিচ্ছে। গাড়িতে গান চলছে আর ও তালে তাল মিলিয়ে ও করে গান গাইছে। দেখি মাম্মা, এই পেখম। আমি এখন দাঁড়িয়ে আছি রিয়াং নদীর ধারে, আর আমার ওপরে এই যে যোগীঘাট ব্রিজ। আর এই জায়গাটা না আমার বেশ খানিকটা আমার রকি আইল্যান্ডের মতো লাগছে। ওখানেও এরম তলা দিয়ে নদী, মাথার ওপর একটা লোহার ব্রিজ। যদিও সেই ব্রিজটা ছোট, যোগীঘাটের ব্রিজটা অনেকটা বড় আর খুব ফটোজেনিক। আর আমার পাশ দিয়ে বয়ে যাচ্ছে রিয়াং নদী। যদিও এখন জল কম, কিন্তু জলের ধারা বেশ তীব্র, খুব জোরে জল যাচ্ছে, খুব ভালো লাগছে। যোগীঘাট ব্রিজ থেকে এই রিয়াং নদীর ধারে আসতে গেলে কিন্তু এরকম এবড়ো খেবড়ো কিছুটা পাথুরে পথ বেয়ে আসতে হবে। বয়স্ক মানুষদের একটু অসুবিধা, কিন্তু আসলে কিন্তু পরিশ্রমটা বৃথা যাবে না। জায়গাটা বেশ সুন্দর। আমি রাস্তাটা একটু দেখিয়ে দিই। এই রকম রাস্তা, একটু সিঁড়ির মতো ধাপ ধাপ করা, কিন্তু খুব এবড়ো খেবড়ো আর ছোটো ছোটো নুড়ি পাথর আছে, একটু স্লিপ হতে পারে। সাবধান এলেই কিন্তু একটা সুন্দর ভিউ এনজয় করতে পারবেন। আর অহলদারা ভিউ পয়েন্ট ঢোকার আগে কিন্তু একটা চেকপোস্ট আছে, ওখানে 50 টাকা এন্ট্রি ফি দিয়ে ঢুকতে হবে। এই যে কিছুটা এরকম টিকিট, আর দুধারে সিঙ্কোনা গাছ, সরু রাস্তা, ওই যে সোজা অহলদারা ভিউ পয়েন্ট। রাস্তাটা কিন্তু বেশ সুন্দর। গাড়ি পার্কিং করে এখন কিন্তু আমরা হেঁটে হেঁটে উঠছি অহলদারা ভিউ পয়েন্টের কাছে। রাস্তাটা একটু খাড়াই, আর পেখমও কিন্তু আমাদের সঙ্গে বেশ এনজয় করছে। এতক্ষণ বেটা ঘুমিয়ে কাটিয়েছে, আর এখন আমাদের সঙ্গে অহলদারা ভিউ পয়েন্ট দেখতে যাচ্ছে। এই পুরো ট্রিপে ওকে যেই দেখেছে বলছে কত মাসের বাচ্চা, এত ছোট বাচ্চা নিয়ে তোমরা কী করে এলে। আর ওর মতো কিন্তু ছোট বাচ্চা আমাদের এখনও চোখে পড়েনি। তো এখনও অবধি ও আমাদের খুব ভালো কিন্তু আমাদের সঙ্গ দিচ্ছে। আর এখন কিন্তু অহলদারা ঢুকতে গেলে টিকিট কাটতে হয়। আগে কিন্তু এই টিকিটের সিস্টেমটা ছিল না। এখন এই যে অহলদারা ভিউ পয়েন্ট, টিকিট কাউন্টার, এন্ট্রি ফি 20 টাকা। গুড মর্নিং স্যার। 20 টাকা তো, ওকে। এখন আমরা আছি অহলদারা ভিউ পয়েন্টে। আর আমি এর আগেও এখানে এসেছি, আগেও বললাম, কিন্তু এখন অহলদারা ভিউ পয়েন্টটা কিন্তু বেশ অনেকটা সাজানো গোছানো, নতুন নতুন অনেক বেঞ্চি করেছে, আগে এত বেঞ্চি ছিল না। আর অ্যাজ ইউজুয়াল কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না, এটাই হয়তো কপাল।
আমরা হয়তো চলে যাব, তারপরে কাঞ্চনজঙ্ঘা ক্লিয়ার দেখা যাবে। খুব ঠান্ডা হাওয়া দিচ্ছে, কিছুক্ষণ এখানে থাকবো, তারপর আমরা আবার বেরিয়ে যাবো আমাদের হোমস্টের উদ্দেশ্যে। আর পেখমও কিন্তু বেশ এনজয় করছে। কী পেখম, ভালো লাগছে তো? হ্যাঁ, ঠান্ডা হাওয়ায় পেখম কিন্তু একদম সিটিয়ে গেছে, যদিও পুরো প্যাকিং করা হয়েছে ওকে। আর এই এখানে একটা ফটো ফ্রেমের মতো স্ট্রাকচার করা হয়েছে, বেশ ভালো, ফটোজেনিক। কাঞ্চনজঙ্ঘাটা দেখা গেলে একটা মনটা বেশ ভালো লাগতো। এই জায়গাটা আপনারা একটু ভালো করে লক্ষ্য করুন, আমি ক্যামেরাটা একটু স্লাইডলি টিল্ট করছি। ওই যে সামনের রকটা রয়েছে, ওখানে একটা ভিউ পয়েন্ট রয়েছে, কিন্তু আপনি যদি দূর থেকে যদি দেখেন ভালো করে, ওটা মনে হবে রবীন্দ্রনাথ ঠাকুরের ফেস। দেখুন, একটা পাথর একটু নাকের মতো বেরিয়ে রয়েছে, একটু তার নিচে ঠোঁটের মতো, আর তলাটা রবীন্দ্রনাথ ঠাকুরের দাড়ির মতো। আর ওই ফোরহেড, কপালের জায়গাটা, ওখানটায় ভিউ পয়েন্ট, সব লোকে বসে আছে। বেশ ইন্টারেস্টিং না? অনেকেই জানে না হলদারা আসে, ওভারলুক করে বেরিয়ে যায়। নেক্সট টাইম যখন আপনি হলদারা আসবেন, এই জিনিসটা কিন্তু একবার লক্ষ্য করবেন, বেশ ভালো লাগবে। ওই হলদারা ভিউ পয়েন্টে না একটা ছোট্ট ক্যাফে আছে, কাঞ্চনজঙ্ঘা ভিউ। চাইনিজ খাবার পাওয়া যায়, চা কফি পাওয়া যায়। আর এখানে আমরা গরম গরম ভেজ মোমো এনজয় করছি। এই ঠান্ডা ঠান্ডা ওয়েদারে কিন্তু খুব ভালো লাগছে। এই যে হলদারা ভিউ পয়েন্টে আসলে কিন্তু এই ভেজ মোমোটা মিস করবেন না, খুব সিম্পল অ্যান্ড অসাধারণ টেস্ট। আর এই ওয়েদারে কিন্তু আরও দুর্দান্ত লাগছে মোমোটা। আর আলদারা ভিউ পয়েন্ট থেকে আমরা কিন্তু এসেছি অরেঞ্জ গার্ডেন ভিজিট করতে। এখানে একটা অরেঞ্জ গার্ডেনের সামনে আমাদের ড্রাইভার দাদা দাঁড় করালো, বললো এই গার্ডেনটা আপনারা গিয়ে ভিজিট করতে পারেন। এই গাছে এত লেবু হয়েছে যে বাঁশ দিয়ে, এই যে বাঁশ দিয়ে সাপোর্ট দিতে হয়েছে, লেবুর ভারে গাছটা যাতে নুয়ে না পড়ে যায়। এই গাছটা দেখুন, পাতা নেই, লেবু ভর্তি। বাহ, দারুণ। আর এই জায়গাটা দেখুন, একদম লেবু সামনে পুরো ঝুঁকে গেছে লেবু। এই যে, তো গার্ডেনের যে আঙ্কেল আছে, উনি মনে হয় কেয়ারটেকার মোস্ট পসিবলি, উনি আমাদের কিন্তু খুব ভালো করে ঘুরিয়ে দেখালো। আর এখানে একটা ছোট্ট বসার জায়গা আছে, আর ঠিক বসার জায়গাটার পেছনে একটা কমলা লেবু গাছ, ছোট্ট গাছ কিন্তু লেবু ভর্তি। আর এখানে এই কমলা লেবুর সঙ্গে আমাদের এই যে পাতি লেবু কন্টিনিউয়াস দুষ্টুমি করে যাচ্ছে। খুব ভালো লেগেছে ওর এই লেবু গাছ দেখে। এমনিতে লেবু খায় বাড়িতে, আর এখানে গাছে দেখছে, মানে গাছগুলোতে হাত দিয়ে দিয়ে দেখছে। গুড ইভিনিং, এখন বাজে সন্ধ্যে 7টা, টেম্পারেচার 10 কি 12 হবে, বাইরে প্রচণ্ড ঠান্ডা। আর আজকে আমরা একটু বারবিকিউয়ের আয়োজন করেছি। এই যে দাদা এখানে বারবিকিউ রেডি করছে, আর আমরা কিন্তু বনফায়ারেরও আজকে আয়োজন করেছি। ওই যে ওখানে রাখা আছে, একটু পরে ওখানে আগুন জ্বালানো হবে। এরকমের পাহাড়ি ওয়েদারে, পাহাড়ি একটা সন্ধ্যায়, চারিদিক গভীর অন্ধকার, নীরবতা, এখানে কিন্তু বারবিকিউ আর বনফায়ার দারুণ জমে যাবে। সন্ধ্যাটা কিন্তু আজকে দারুণ উপভোগ করব। সাদানজি কিন্তু খুব অভিজ্ঞ হাতে বারবিকিউটা করছে, দেখতে পাচ্ছি। এখানে কয়লার আঁচে একদম সুন্দর করে এপিটোপিট করে বারবিকিউটা উনি রেডি করছেন আমাদের জন্য। একটু একটু করে ম্যারিনেট ব্রাশিং করছে ওর মধ্যে, বাটার ফাটার এবং ম্যারিনেটের যে এক্সট্রা লেফট ওভারগুলো আছে ওইগুলো ব্রাশ করে করে সুন্দর করে। খুব বেশি ধোঁয়া হচ্ছে এখানে, স্কিন সমেত চিকেনগুলো দিয়ে বারবিকিউ করা হয়, ওই জন্য মনে হয় ওগুলো পুড়ে একটা খুব স্মোকি একটা ব্যাপার হচ্ছে। বেশ সুন্দর করে কিন্তু উনি রেডি করছে, দেখে মনে হচ্ছে অভিজ্ঞ। সো গুড মর্নিং ফ্রম গুরুং হোমস্টে সিটং। আজকে আমাদের এখানে শেষ দিন, একটু পরেই চেক আউট করে বেরিয়ে যাব। আর ব্রেকফাস্টে আজকে আছে গরম গরম এরকম ম্যাগি,
আর আজকে রোদ ঝলমলে ওয়েদার, দুদিন মেঘলা ওয়েদার থাকার পর আজকে রোদ উঠেছে, বেশ রোদ ঝলমলে। এই রোদে বসে এরকম গরম গরম ম্যাগি, চারিদিকে এরকম চা বাগান, এরকম ভিউ দেখতে দেখতে আমার মনে হয় আমি এটা আমার জীবনের সেরা ব্রেকফাস্ট করছি। দুর্দান্ত লাগছে। তাড়াতাড়ি খেয়ে নিই। আর পেখমও কিন্তু আমাদের সঙ্গে খাচ্ছে, ও বিস্কুট খাচ্ছে, বেশ এনজয় করছি। এই ব্রেকফাস্টটার কথা না সারা জীবন মনে থাকবে। আর একটা কথা না বললেই নয়, ম্যাগি তো আমরা ঘরে সবাই খাই, সবাই রান্না করি, বিভিন্ন রকমভাবে রান্না করি, কিন্তু কেন জানি না পাহাড়ি ম্যাগির একটা ব্যাপারই আলাদা। এই পাহাড়ে এসে ম্যাগি খেলে কেন জানি না ম্যাগির টেস্টটা দ্বিগুণ হয়ে যায়। হয়তো এখানকার ওয়েদারের জন্য, এখানকার মানুষের আতিথেয়তার জন্য, জানি না কিসের জন্য, বাট এই ম্যাগিটা না দুর্দান্ত লাগছে খেতে, টেস্ট যেন ডাবল হয়ে গেছে। হোমস্টে থেকে আমরা চেক আউট করে বেরিয়ে এখন যাচ্ছি আমাদের গন্তব্য এনজেপি। কাঞ্চনজঙ্ঘা দেখতে পাইনি, একটু মন খারাপ তো ছিলই, কিন্তু বিশ্বাস করুন এই হোমস্টের স্টাফদের, সাধনজি অ্যান্ড প্রেমিকাজি, এনাদের ব্যবহার, আতিথেয়তা আমাদের সত্যি খুব মুগ্ধ করেছে এবং একটা ভালো ফিলিংস নিয়ে আমরা এখান থেকে যাচ্ছি। হ্যাঁ জানি কাঞ্চনজঙ্ঘা দেখতে পারিনি, ওয়েদারটা একটু খারাপ ছিল আমরা যখন ছিলাম, কিন্তু ওনাদের আতিথেয়তা, ওনাদের ব্যবহার আমাদের কোনো সময় একটু বোর হতে দেয়নি। সব সময় সদাহাস্য, যখনই যেটা চেয়েছি পেয়েছি। আমার সঙ্গে আমার চিন্তা ছিল, আমার 9 মাসের একটা বাচ্চা যাচ্ছে, সেখানে আমরা কী কী সুবিধা পাবো, ঠিকঠাক ব্যবহার হবে কিনা হোমস্টে স্টাফদের, তারা কোঅপারেটিভ হবে কিনা। কিন্তু বাচ্চার জন্য যখনই চার্জ লেগেছে, গরম জল, আলু সেদ্ধ, খাবার ঘরে পৌঁছে দেয়া, বিরক্ত না হয়ে ওনারা সবসময় আমাদের এত সুন্দর আপ্যায়ন করেছে। আর ইনফ্যাক্ট আমরা যখন আসছিলাম আমাদের উত্তরীয় পরিয়ে একটা সম্মান জানালো, খুব ভালো লাগলো। মানে ওনাদের ব্যবহার এত আমাদের মুগ্ধ করলো। আর আমাদের এই ট্রিপটা, এই গুরুং হোমস্টে আমরা কিন্তু বুক করেছিলাম এখানকারই লোকাল একটা ট্রাভেল এজেন্সি, ওয়াও গেটওয়েজ থেকে। তো আমি ওয়াও গেটওয়েজের নাম্বারও দিয়ে দেবো এবং হোমস্টের ডাইরেক্ট নাম্বারও আপনাদের সাথে শেয়ার করে দেবো। আপনি যদি যে জায়গা থেকে বুক করুন, আপনার রুম চার্জ মানে পার ডে পার হেড কস্ট কিন্তু একই পড়বে। হোমস্টের যিনি দেখাশোনা করেন অভিষেক গুরুং, ওনারও ব্যবহার খুব ভালো। আবার এখানে ফিরে আসতে ইচ্ছা হচ্ছে যে আবার এখানে ফিরে আসতে চাই। এত সুন্দর জায়গা, অরেঞ্জ দেখেছি, যেটা মানে আমাদের চিন্তা ছিল অরেঞ্জ দেখতে পাবো কি না। তো সব কিছুই ভালো হয়েছে, শুধু কাঞ্চনজঙ্ঘা দর্শনটা আরেকটু বেশিক্ষণ পেলে হয়তো ভালো হতো। তো যাই হোক, সব কিছু একবারে পাওয়া যায় না, হয়তো কাঞ্চনজঙ্ঘার টানেই আবার এই পাহাড়ে ফিরে আসবো।